ছোট্ট ছেলেটি খুব সাবধানে চালের গোলার ভেতরে প্লাম ভরে নিজের লাঞ্চ তৈরি করছিল, কারণ মাত্র 5 বছর বয়সেই সে একা থাকতে শুরু করেছিল। খরচের ব্যাপারে সে শুধু এটুকুই জানত যে প্রতি মাসে অ্যানা নামের এক আইনজীবী এসে তাকে কিছু টাকা দিয়ে যায়। অ্যানাকে ধন্যবাদ জানানোর জন্য ছোট্ট ছেলেটি তাকে ছোট ছোট উপহারও দিত। তবে তার মনে একটা কৌতূহল সবসময় কাজ করত, আসলে তাকে সাহায্য করছে কে? ছেলেটির প্রশ্ন শুনে অ্যানার মনে পড়ে গেল তার বস আগেই বলে দিয়েছিলেন যদি ছেলেটি কখনো জিজ্ঞেস করে তাকে কে সাহায্য করছে, তাহলে বলতে হবে এটি একজন গোপন দাতার সাহায্য। কিন্তু সত্যি বলতে গেলে সেই টাকা আসছিল ছেলেটির মায়ের বীমা থেকে, কারণ ছেলেটির বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন। অ্যানা বলল এটি দান দাতাদের সাহায্য। ছোট্ট ছেলেটি সেই মিথ্যা বুঝতে পারল না। ছেলেটির অদ্ভুত ধরনের পোশাকও ছিল সেই অজানা দাতার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। এরপর অ্যানা আবার কোম্পানিতে ফিরে গেল। ছোট্ট ছেলেটি যে উপহারটি প্রস্তুত করেছিল তা ছিল একটি ডায়েরি। সেই ডায়েরিতে সে নিজের পরিবর্তন এবং আশেপাশে ঘটে যাওয়া সব গল্প লিখে রাখত। সে এটা করত এই কারণে যাতে সেই অজানা দাতা তার বড় হয়ে ওঠা এবং তার জীবন দেখতে পারেন। সে প্রমাণ করতে চেয়েছিল যে সে ভালোভাবেই বাঁচতে পারে। এটা দেখে অ্যানা বলল সেই ছোট্ট ছেলেটির ভালোভাবে যত্ন নেবে। তবে শুধু অ্যানা নয়, আরেকজনও তার যত্ন নিত। ছেলেটির প্রতিবেশী জ্যাক, যে একজন কমিক আর্টিস্ট। যখন জ্যাক জানল ছেলেটি নিজের ছবি তুলতে চায় না, তখন সে নিজেই ছেলেটি আর লিসার ছবি এঁকে দিল। সেই ছবিগুলো দেখে ছোট্ট ছেলেটি খুব খুশি হয়ে গেল। কৃতজ্ঞতা প্রকাশ করে সে বলল সে জ্যাকেরও যত্ন নেবে, কারণ তার মনে হয় জ্যাকের জীবনটা বেশ চিন্তার মধ্যে আছে। কিন্তু ঠিক সেই সময় ছায়ার আড়ালে লুকিয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি নিরন্তর সেই ছোট্ট ছেলেটির ছবি তুলছিল।